আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। সাউথ আফ্রিকার মতো টিমকে ব্যাটিংয়ে পাঠায় দিলপ্রীত বাজওয়ার দল। ম্যাচের শুরুতেই নিজেদের সিদ্ধান্তের কারণে ব্যাকফুটে চলে যায় ক্যানাডিয়ানরা। প্রথম ওভার থেকেই যা হারে হারে টের পায় তারা। এইডেন মার্ক্রামের সঙ্গে কুইন্টন ডি ককের জুটিতে দিশেহারা হয়ে পড়ে ক্যানাডিয়ান বোলাররা। প্রতিপক্ষকে একেবারেই পাত্তা দেননি দুই প্রোটিয়া ওপেনার। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৭০ রান করে ফেলেন তারা। পরে সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন হলে ভাঙে এই জুটি। ২২ বলে ২৫ রান করেন ডি কক। জুটি ভাঙলেও এইডেন মার্ক্রামকে থামানো যায়নি। ৩২ বলে ৫৯ রান করেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন। ১০টা চারের সঙ্গে মারেন একটা ছক্কা। ক্রিজের অপর প্রান্তে থাকা রায়ান রিকেলটনও ছেড়ে কথা বলেননি। ২১ বলে তার করা ৩৩ রানে ছিল ৩-৪ আর ১ ওভার বাউন্ডারি। পরে ব্রেভিস রান না পেলেও পুষিয়ে দিয়েছেন ডেভিড মিলার এবং ক্রিস্টিয়ান স্টাপস। ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন মিলার। চারের চেয়ে ছক্কাই ছিল তার ইনিংসে বেশি, আর স্টাপস করেন ১৯ বলে ৩৪। সমান দুটা করে ৪ ছক্কা ছিল তার ইনিংসে। দলের রান গিয়ে পৌঁছায় ২১৩-তে। চলমান টি-২০ বিশ্বকাপে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান। জবাব দিতে নেমে প্রথম বলেই বিদায় নেন কানাডার অধিনায়ক। লুঙ্গি এঙ্গিডির বলে ডিকককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অধিনায়ককে হারালেও যুবরাজ শর্মাকে নিয়ে দলের হাল ধরেন নভনীত ধালিওয়াল, কিন্তু দলীয় রান ২২ হতেই বিদায় নেন যুবরাজ। এরপর পুরোটা সময় এক পাশ আগলে রাখেন নভনীত, কিন্তু ক্রিজের অন্য পাশে ছিল ভাঙনের সুর। উইকেট পতনের মিছিলে যোগ দেন সবাই। নিকোলাস কির্টন আউট হয়ে যান ৪ রানে। শ্রেয়াস প্যাভিলিয়নের পথ ধরেন ৯। হার্ষ ঠাক্কার কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন নভনীতকে, তবে সেটা যথেষ্ট হয়নি দলের জন্য। ২৯ বলে ৩৩ করে আউট হন হার্ষ, আর সাদ বিন জাফরের সংগ্রহ ১১। একের পর এক সঙ্গী হারালেও নিজের রান বাড়াতে ভুল করেননি নভনীত। আউট হওয়ার আগে ৪৯ বলে ৬৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে যান এই ব্যাটার, আর ১৫৬ রানে থেমে যায় কানাডা। প্রোটিয়ারা প্রথম ম্যাচে জয় পেল ৫৭ রানের ব্যবধানে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।